প্ল্যান ছাড়াই অনেক সময় অনেক ভালো কিছু হয়ে যায়, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। এই যে একটু আগেও জানতাম না একটু পর নানির সাথে দেখা হবে আর নানির এই অপলক হাসিটা দেখতে পারবো। তো নানির বাসা তখনই সুন্দর যতক্ষণ নানি নানা বেঁচে থাকে। ছোটবেলার সেই সোনালী দিনের কথাগুলো মনে পড়ে যায়, কতই না সুন্দর দিন কাটাতাম। তো এখন এগুলো সবই হচ্ছে স্মৃতি। তো যাই হোক, সকাল থেকে কি কি করলাম আজকে সবকিছু দেখতে পারবেন আমার এই ভিডিওতে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম সবাইকে। তো ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পর মনে হলো যে না, চুলগুলো একেবারেই সব পড়ে যাচ্ছে, পড়তে পড়তে এত মেধাবী হচ্ছে কি বলবো। তো না যত্ন নিলেই আর হবে না, এরকম একটা অবস্থা, এত এত চুল যাচ্ছে, কি করব। তো ভাবলাম যে অনেকদিন যাবত যেহেতু মাথায় মেহেদি দিচ্ছি না, তাই আজকে ঘুম থেকে নাস্তা সেরেই ফাইনালি মাথায় মেহেদিটা দিলাম। লাস্ট মেহেদি দেওয়ার পর কবে আমার হাত এরকমভাবে লাল হয়েছে আমি বলতেও পারবো না, কারণ চুলে মেহেদি দিতে গেলে হাত এরকম লাল হবে এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় হাতের সৌন্দর্য একেবারেই শেষ, নষ্ট হয়ে গেছে। তো মাশাআল্লাহ আজকে হাতের কালারটা এত সুন্দর হচ্ছে, কিন্তু তারপর আমার কাছে একদমই ভালো লাগছে না। আমি প্রতিবারই মেহেদি দিবার সময় হাতে গ্লাভস পরে নেই, তো বাম হাতেরটাও কি একটা অবস্থা দেখেন, দুই হাত ভর্তি এখন শুধু মেহেদি আর মেহেদি। তো যাই হোক, মা শুনলাম নানু বাসায় যাবে, তো মাথা তাড়াতাড়ি ধুয়ে গোসল সেরে মার সাথে চললাম, কারণ মা একা যাচ্ছে আর মা আমাকে বলছিল যে চল এখনই চলে আসবো, বেশিক্ষণ সময় লাগবে না। তো এই তো তাড়াতাড়ি গোসল সেরে রেডি হয়ে চলে আসলাম। মানে এত শর্টকাটে সব কিছু করেছি, পরে আর ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, অর্ধেক রাস্তা আসার পর আমার মনে হচ্ছে যে এখন একটু ভিডিও করা দরকার। বাম হাত থেকে গোসলের সময় অনেকটা মেহেদি তুলতে পারলো, ডান হাতের মেহেদি কিন্তু আমার এখনও রয়ে গেছে। তো এই তো রেডি হয়ে চলে আসলাম, আর ফাইনালি আজকে রোজার ঈদের সেকেন্ড জামাটা পরতে পারলাম। আজকেই ফার্স্ট পরেছি, তারপর ভালো কোনো ভিডিও করতে পারিনি, একটা ভালো ছবিও তুলতে পারিনি। জানি না এটা আবার কবে ভালো করে পরে ভালো একটা ছবি বা ভিডিও নিতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম। আসলে যে কারণে নানির বাসায় হঠাৎ করে আসা, তো মামার এক জ্যাঠাতো ভাই নাকি গাছ থেকে পড়ে পা একেবারে ভেঙে গেছে, যেটা মা আগে জানতো না। তো হুট করেই শুনেছে, মানে তার আগের দিন শুনে পরের দিনই মা সকালবেলা রান্নাবান্না করে এই রুগীর জন্য খাবার রান্না করে নিয়ে আসছে। প্লাস রুগী কী খাবে না খাবে সেটা তো আর মা তখন জানতো না, এর জন্য কিছু টাকা দিয়ে গেছে যাতে রুগীকে ফল ফ্রুট কিনে খাওয়াতে পারে। আসার সময় আমরা তেমন কিছুই নিয়ে আসিনি, শুধু নিয়ে আসার মধ্যে মার হাতে রান্না করা গরুর মাংস আর পোলা ভাত রান্না করে নিয়ে এসেছে। তো আমরা একেবারে ভর দুপুরে এসেছি, আর আসার পরে দেখি ড্রেসিংয়ের কাজ চলছে। আমার সম্পর্কে মামা হয়, আর এই মামা নাকি গাছ থেকে পড়ে পায়ের হাড় ভেঙে ফেলেছে, একেবারে দুইটা খণ্ড হয়ে গেছে। তো এখন কিছুদিন হসপিটালে থাকার পর বাসায় এসে ড্রেসিং করে নিচ্ছে, এভাবেই চলছে আর কি। তো সবাই দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তার পাশেই নানির বাসা, নানির বাসায় চলে আসলাম, নানির সাথে দেখা করব। তো আগের নানির বাসা আর এখনকার নানির বাসা কোনো মিলই খুঁজে পাই না। আগে সুন্দর মাটির ঘর ছিল, অনেক বড় একটা উঠান ছিল, যেই উঠানে আমরা রাতের 10টা-11টা বেজে গেল সব খালারা এসে, খালাতো ভাই বোন এসে, মামাতো ভাই বোন এসে এই উঠোনে রাতের 10টা-11টা পর্যন্ত গল্প গুজব চলতো। এমনও দিন গেছে আমার মা খালারা কথা বলতে বলতে সকাল করে ফেলেছে, আর আমরা সেখানে ঘুমিয়ে গেছি, তারপর আমাদের ঘরে নিয়ে দিয়ে এসেছে। তো এই তো নানির বাসায় আসছি, আর নানির সাথে কি কথা বলি একটু আপনারা দেখেন। কথা কর না কে আঙ্গ বৈদ্য যান না মায় না কত এ গাড়িটা যাইবেন গা আগের দিকে কত আইডা গেছে নাইছেন নানীদের সময়ে এত জীবনযাত্রা এত সহজ ছিল না, তারা অনেক কষ্ট করে দিন পার করেছে। তখনকার সময় তারা সবাই অনেক পরিশ্রমী ছিল, তারা পরিশ্রম করতে 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 এখন এই পর্যায়ে। তো যাই হোক, নানির সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর এখন যাচ্ছে আরেক খালার বাসায়। তো এক বাড়িতেই দুই খালা আছে, তো ওদের সাথেও দেখা করে যাবে। তো মায়ের দিকটায় আসলে সবার সাথেই দেখা করে তারপরই যায়। তো যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে অনেক কাদা ছিল, আর এখন আগের নানির বাড়ির সাথে এখন নানির বাড়ি অনেক তফাৎ হয়ে গেছে। এখন জায়গায় জায়গায় অনেক অনেক মুরগির ফার্ম ছিল। তো গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তাই না? অনেক বড় খোলামেলা একটা পরিবেশ, যেরকম থাকে আর কি গ্রাম, চারদিকে সবুজ আর সবুজ, আর অনেক মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুই একটা ঘর দেখা যায়। ততটা উন্নত না হলেও এরকম একটা পরিবেশে থাকতে কিন্তু ভালোই লাগে, তাই না? নাই কোনো কোলাহল, নাই কোনো যানজট, নাই কোনো যানবাহনের শব্দ। ব্যস্ততায় ভরা শহরের থেকে অনেকটা শান্তি কিন্তু এই গ্রামে। তাই তো সবাই সময় পেলে, সুযোগ পেলে, ছুটি পেলেই চলে আসে গ্রামে।
মনের প্রশান্তির জন্য আর মন খুলে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য। নানির বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আগের মতো আর কষ্ট হয় না। ছোটবেলায় নানির বাড়ি থেকে বিদায় নিতে খুবই কষ্ট হতো, মনে হতো যে আরও কিছুদিন থেকে যায়, আরও কিছুদিন ছুটি কাটাই, আরও কিছুদিন খেলাধুলা করে ওদের সাথে থেকে যাব, মানে এতটা ভালো লাগতো নানির বাসায়। তো এখন আর ছোটবেলার মতো এত ভালো লাগা কাজ করে না নানির বাসায়। সব কিছুই সময়ের সাথে সাথে পাল্টে গেছে। সময় পাল্টে গেছে এটা বললেও ভুল হবে, সময় কিন্তু আগের মতোই আছে, পাল্টে যাই আমরা, তাই না? তো রোগীদের বাসায় গেলাম। তো এটাই ছিল রোগীদের বাসা, একেবারে খালের পাশেই বাসাটা ছিল। এই তো রাস্তা থেকে নামলেই কিন্তু তাদের বাসা, আর সামান্য একটু ভিতরে হলো আমার নানির বাড়িটা। তো যাই হোক, দুই বাসাতেই দেখা করা হলো। এখন যাব খালার বাসায়, আর খালার বাসায় রান্না করে রেখেছিল, আমরা সেখানেই দুপুরের খাবারটা খাবো। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আর আমরা বেশি দেরি করব না, অটো রিজার্ভ করে নিয়ে এসেছি, চলে যেতে হবে। অনেকগুলো দিন পর নানি বাসায় আসছি শুধুমাত্র আমার নানিকে দেখার জন্য। আমার নানির জন্য আমার অনেক মায়া হয়, কারণ ছোটবেলায় নানির সবার থেকে অনেক বেশি আমাকে আদর করতো, কারণ সবার বাড়ি থেকে আমাদের বাসাটাই অনেক দূরে ছিল, আর আমরা অনেক দিন পর পর যেতাম। যাওয়ার পর দেখা যেত তুলনামূলক সবার থেকে আদরটা আমরাই বেশি পেতাম, কারণ আমাদের বাসাটা যে দূরে আর আমরা অনেক দিন পর পর যেতাম। আর আমাদের অন্য খালাদের বাসা কিন্তু একেবারেই কাছাকাছি, তাই ওদের সাথে প্রতিদিনই দেখা হতো, ওরা আদরটাও খুব কম পেত। তো দেখেন, এই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। মেয়েটা আমার গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, আসার সময় ঘুমাতে ঘুমাতে এসেছে আমার কোলে করে, আর এখনো কিন্তু একেবারে ঘুমাতে ঘুমাতে বাসায় যাচ্ছে। দেখেন, আমি সকালেও ঘুম থেকে উঠে জানতাম না নানি বাসায় যাব, হঠাৎ মা বলাতে আর নানির কথা চিন্তা করে গেলাম, কারণ এমনিতে তো যাওয়াই হয় না, নানিকে যে দেখে আসলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।